আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সৃষ্টিকর্তার দয়া আমরাও ভালো আছি। আমরাও তোমাদের দোয়া করি, তোমরাও আমাদের দোয়া করো যাতে আমরা এই সংকট মুহূর্ত তাড়াতাড়ি ওভারকাম করতে পারি। তো আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো প্রেজেন্ট টেন্স। এতে আগের ক্লাসে আমি তোমাদের সাথে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি এবং সেটা নাম দিয়েছিলাম প্রেজেন্ট টেন্স পার্ট 1। সেখানে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন সবাই জানি যে একটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আসো আমরা আজকে বোঝার চেষ্টা করি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অবশ্যই আমাদের সংজ্ঞাটা জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো বর্তমানে কোনো ভার্বের কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনও বিদ্যমান আছে, সেটাকেই বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ তুমি যদি বলো যে আমি একটি কলম কিনেছি, তাহলে দেখো তুমি একটা কলম কিনেছ, এটা কিন্তু কলমটা তোমার কাছে এখনও আছে, কলম কেনার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু কলমের ফলাফলটা এখনও তোমার কাছে বিদ্যমান আছে। বা তুমি বলতে পারো যে আমি পিএসসি পরীক্ষায় জিপি 5 পেয়েছি, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা শেষ হয়েছে আগে, জিপি রেজাল্ট হয়েছে আগে, কিন্তু ফলাফলটা তোমার কাছে বিদ্যমান আছে, যে কারণে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস PB3, তার মানে প্রিন্সিপাল ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। এখন দেখো স্ট্রাকচারে যাই, সে ভালো ফলাফল অর্জন করেছে। এখন সে ভালো ফলাফল অর্জন করেছে, তাহলে ফলাফলটা কিন্তু অর্জন করেছে আগে, কিন্তু এই ফলাফলটা কিন্তু তার কাছে এখনও বিদ্যমান আছে। তুমি যদি বলো যে সে ভালো ফলাফল অর্জন করেছিল, তাহলে কিন্তু কাজটা অতীতে শেষ হয়ে গিয়েছে আগেই, এটার ফলাফলও নাই, এরকম বোঝা যায়। আর এটা কাজটা শেষ হয়েছে কিন্তু ফলাফলটা এখনও বিদ্যমান আছে। তাহলে দেখো স্ট্রাকচারের সাথে আমরা মিলিয়ে ট্রান্সলেট করি। সে ভালো ফলাফল অর্জন করেছে, এখানে সাবজেক্ট হলো সে, আমি লিখেছি হি। হ্যাভ অবলিক হ্যাজ, এখানে সাবজেক্টের পরে তুমি কি হ্যাভ অথবা হ্যাজ দিবে, কিন্তু তোমার ইচ্ছা মতো দিলে হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে তোমাকে লিখতে হবে হ্যাজ। তাহলে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই লিখতে হবে হ্যাজ। অবটেইন, অবটেইন হলো তোমার মূল ভার্ব, অবটেইন। তাহলে অবটেইন হলো প্রেজেন্ট টেন্স, অবটেইনড হলো পাস্ট টেন্স, আর অবটেইনড হলো পাস্ট পার্টিসিপল, মানে প্রিন্সিপাল ভার্বের তৃতীয় রূপ, যেটা আমি লিখেছি PB3। তাহলে অবটেইনড, এখানে সাবজেক্ট হেল্পিং ভার্ব হিসাবে হ্যাজ, তারপরে মূল ভার্বের তৃতীয় রূপ অবটেইনড গুড রেজাল্ট। তাহলে দেখো কি দাঁড়ালো, হি হ্যাজ অবটেইনড গুড রেজাল্ট, সে ভালো ফলাফল অর্জন করেছে। এখন আমি যদি এই হি না লিখে এখানে লিখতাম দে, যে তারা ভালো ফলাফল অর্জন করেছে, তখন দের পরে কি আমি হ্যাজ লিখতাম? দের পরে কি আমি হ্যাজ লিখতাম? না, ভুল হতো, কারণ দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কখনো হ্যাজ হয় না। আমি এখানে লিখতাম হ্যাভ, দে হ্যাভ, আর বাকি অংশটুকু ঠিকই আছে, দে হ্যাভ অবটেইন গুড রেজাল্ট, অর্থাৎ তারা ভালো ফলাফল অর্জন করেছে। তাহলে আমি আশা করি তোমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে বুঝতে পেরেছ। এখন আমি চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস বলতে চলমান, আর পারফেক্ট তো তুমি আগে একটু বুঝতে পেরেছ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো, সংজ্ঞা হলো যে ভার্বের যে রূপ দ্বারা কোনো কাজ বর্তমানে চলছে বা হচ্ছে, অর্থাৎ কাজটা শুধু চলছে না, বর্তমানে একটা নির্দিষ্ট বা নির্দিষ্ট সময় ধরে চলছে বা হচ্ছে। শুধু যদি বলো যে ভার্বের যে রূপ দ্বারা কোনো কাজ বর্তমানে চলছে বা হচ্ছে, সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন একটা সময় উল্লেখ থাকবে যে ভার্বের যে রূপ দ্বারা বর্তমানে একটা নির্দিষ্ট বা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝায়, তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অবশ্যই একটা সময় উল্লেখ থাকবে। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস PB1, মানে ভার্বের প্রিন্সিপাল রূপ, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের প্রথম রূপ,
ভার্বের প্রথম রূপ অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। তাহলে দেখো আমরা এক্সাম্পলে চলে যাই। ছেলেটি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। তাহলে ছেলেটি, আমি যদি বলতাম ছেলেটি ফুটবল খেলছে, তখন কিন্তু হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি লিখেছি ছেলেটি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এখানে 1 ঘন্টা ধরে একটা সময় উল্লেখ আছে, তাহলে এবং কাজটি চলছে, তাহলে অবশ্যই এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ছেলেটি, দি বয় সাবজেক্ট, দি বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে হ্যাজ বিন। মূল ভার্ব হলো প্লে, প্রেজেন্ট ফর্মের সাথে লিখেছি আইএনজি, প্লেইং। অবজেক্ট ফুটবল, তারপর ফর, এখানে ফরের পরে সময় 1 ঘন্টা ধরে, তাহলে 1 আওয়ার। তাহলে দেখো কি দাঁড়ালো, দি বয় হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার, অর্থাৎ ছেলেটি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এখন আমি তো এখানে লিখেছি সিন্স অথবা ফর, তোমার ইচ্ছা মতো তুমি সিন্স লিখবে, ইচ্ছা মতো ফর লিখবে, তা কিন্তু হবে না। এখানে একটু ছোট্ট একটা নিয়ম আছে, যদি বাংলা বাক্যে ধরে বা যাবত থাকে তখন তুমি লিখবে ফর। আমি লিখেছি 1 ঘন্টা ধরে, বা এখানে 1 ঘন্টা যাবত কথাটাও লিখতে পারতাম, 1 ঘন্টা যাবত, তাহলে ধরে বা যাবত অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, তাহলে হবে ফর। কিন্তু যখন একটা অনির্দিষ্ট সময় থাকবে, যেমন সকাল হতে, আমি যদি বলি ছেলেটি সকাল হতে ফুটবল খেলছে, তাহলে সকাল হতে কিন্তু একটা নির্দিষ্ট সময় না, ভোর 6টা থেকে 12টার আগ পর্যন্ত কিন্তু আমি সকালই ধরি, এখানে একটা অনির্দিষ্ট সময়, তাহলে এখানে হবে সিন্স অথবা ফ্রম। তাহলে কি হবে যে দি বয় হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স, অথবা ফ্রম ইউজ করতে পারো, ফ্রম মর্নিং, ছেলেটি সকাল হতে ফুটবল খেলছে। আর এখানে লিখেছি ছেলেটি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে ফর 1 আওয়ার। আর এখানেও একই কথা, দি বয়ের পরে আমি লিখেছি হ্যাজ, আমি যদি লিখতাম দি বয়েস, দি বয়েস, তাহলে এখানে কি একটা ছেলে না অনেকগুলো? অবশ্যই অনেকগুলো ছেলে, তার মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার হতো। আর এখানে হতো হ্যাভ বিন, হ্যাভ বিন, অর্থাৎ দি বয়েস হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। আর এখানে একটা ছেলে বলে দি বয় হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। আর ধরে বা যাবত বোঝালে ফর, বা হইতে বা থেকে বোঝালে সিন্স। তাহলে আশা করি তোমরা আজকে যে দুটো টেন্স আলোচনা করলাম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আর ভালোভাবে বুঝতে পারলে কিনা তার প্রমাণ হবে আসলে পরীক্ষায়। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনফর্ম করতে হবে, আমি পরবর্তীতে প্রয়োজনে আবার আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবার সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।